আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। উইনিং ওয়াল টিভি ইসলামিক ডেস্কে আপনাকে স্বাগতম। মানুষের গায়ের রং নিয়ে হাদিসে যা বলা হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করে জানিয়ে দেব। সেই সাথে আপনারাও সবাইকে জানিয়ে দিন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কারো গায়ের রং কালো, কারো বা ফর্সা, কারো বা লালচে, কারো স্বভাব কোমল, কেউ বা কঠোর স্বভাবের। মানুষের এই স্বভাব ও বর্ণ বৈচিত্র্য আল্লাহ তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তার নিদর্শনের মধ্যে হলো আসমান সমূহ ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা। জ্ঞানীদের জন্য অবশ্যই এতে রয়েছে বহু নিদর্শন। সূরা রুম আয়াত 20 নম্বরে বলা হয়েছে। মানুষের বর্ণ বৈচিত্র্য নিয়ে এক হাদিসে হযরত মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর সব জায়গা থেকে এক মুঠো মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাই আদম সন্তানেরা মাটির বৈশিষ্ট্য প্রাপ্ত হয়েছে। যেমন তাদের কেউ লাল, কেউ সাদা, কেউ কালো বর্ণের, আবার কেউ বা এসবের মাঝামাঝি। কেউ বা নরম ও কোমল প্রকৃতির, আবার কেউ কঠোর প্রকৃতির, কেউ মন্দ স্বভাবের, আবার কেউ ভালো বা চরিত্রের। মিশকাত হাদিস শরীফে এটি বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি হাদিস আমরা শুনলে স্পষ্টভাবে বুঝে যাব। তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমার একটি সন্তান জন্মগ্রহণ করেছে যার গায়ের রং কালো। তিনি বললেন, তার এই কালো রং কোথা থেকে আসলো? সে বলল, জানি না, কোথা হতে এসেছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের নিকট উট আছে কি? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, সেগুলোর রং কি? সে বলল, লাল বর্ণের। সে বলল, মিশ্রিত রঙের উটগুলোর মধ্যে কি আছে? তিনি প্রশ্ন করলেন, ওই লাল বর্ণের মিশ্রিত উট কোথা থেকে আসলো? সে বলল, বলতে পারি না কোথা থেকে এসেছে, হয়তো কোনো ঊর্ধ্বতন পুরুষের কারণে হয়ে থাকবে। বর্ণনাকারী বলেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন যে সন্তান বা তার স্ত্রীর গর্ভ থেকে জন্ম নিয়েছে তাকে অস্বীকার করা উচিত নয়। কিন্তু ওই সময় অস্বীকার করতে পারবে যখন সে বলে যে আমি তাকে অশ্লীল কাজে লিপ্ত দেখেছি, আর আমার এই কথাও জানা আছে যে সে ব্যভিচারিণী। সুপ্রিয় বন্ধুরা, মানুষের গায়ের রং কালো, ফর্সা, লালচে এটি দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে মানুষের চরিত্র, আচার ব্যবহার, নৈতিকতা ইসলাম সম্মত কিনা। যদি ইসলাম সম্মত হয় তাহলে সে আল্লাহর সুস্পষ্ট বান্দা হয়ে কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে। আর যদি সে অন্য বর্ণের হয়েও, সাদা বর্ণের হয়েও যদি সে নাফরমানি করে তাহলে সে আল্লাহর জান্নাত পাবে না। আসুন আমরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর একাত্মভাজন ব্যক্তি হই এবং সেই সাথে আল্লাহ তাআলার সুপ্রিয় বান্দা হতে যে কাজগুলো করা লাগবে সেটি আমরা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকল ভুল ত্রুটি মাফ করুক। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমরা শেয়ার করে সবাইকে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম।